আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের এটা একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন। এটা দুইবার আসছে। দেখো, 500 হার্জ কম্পাঙ্কের একটি তরঙ্গের বেগ 340 মিটার পার সেকেন্ড হলে তরঙ্গটির চলরেখার ওপর 17 বা 17 সেন্টিমিটার দূরত্বের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য কত? দশা পার্থক্যের সাথে পথ পার্থক্যের একটা সম্পর্ক আছে, আমরা সেই সম্পর্কটা আগে লিখব। তোমরা একটা তরঙ্গ আগে আমরা আগে এঁকে নিই। চলো, লেটস সে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। আরে অনেক খারাপ হয়েছে দেখতে। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের সেই তরঙ্গ। এখন এই তরঙ্গের ক্ষেত্রে দেখো, আমি যে ছবিটা আঁকলাম এখানে তোমাকে কয়েকটা জিনিস বলে দিচ্ছে। একটা হচ্ছে কম্পাঙ্ক বলে দিচ্ছে, তারপর তোমাকে বেগ বলে দিচ্ছে, নিশ্চয়ই এটার কাজ আছে। তোমাকে বলছে তরঙ্গটির চলরেখার উপর 17 সেন্টিমিটার দূরত্বের। আচ্ছা, এখানে খেয়াল করো, এই জায়গা থেকে, আচ্ছা এদিকে হচ্ছে তোমার ওয়াই, এখান থেকে এ পর্যন্ত দূরত্ব, এটাকে আমরা বলি দূরত্ব। হ্যাঁ, দূরত্ব যদি চিন্তা করো তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ল্যামডা, এখান থেকে এ পর্যন্ত দূরত্ব। আর যদি সময়ের সাপেক্ষে আমরা এই গ্রাফটা দেখতে চাই, একই গ্রাফ আমরা যদি টাইমের সাথে সাপেক্ষে দেখতে চাই, তো তখন তুমি এখানে টি লিখতা, এবং সেক্ষেত্রে এইটুকু দূরত্বকে আমরা আর ল্যামডা বলতাম না, সেক্ষেত্রে সেটাকে ক্যাপিটাল টি বলতাম, অর্থাৎ পর্যায়কাল বলতাম। তো এই বেসিকগুলো আমরা আলোচনা করেছি। আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই ল্যামডা পরিমাণ দূরত্বে আসলে কতটুকু কোণ পার হয়, এই ব্যাপারটা তুমি রিয়েলাইজ করো। ল্যামডা পরিমাণ দূরত্ব পার করতে গেলে কতটুকু কোণ সে কাভার করে। এখান থেকে এ পর্যন্ত গেলে এটা হচ্ছে বৃত্তের অর্ধেক, এখান থেকে এ পর্যন্ত গেলে বৃত্তের আরও অর্ধেক, অর্থাৎ টোটাল হচ্ছে 360 ডিগ্রি সে কাভার করে। 360 ডিগ্রি মানে হচ্ছে 2 পাই রেডিয়ান, রেডিয়ান এককে 360 ডিগ্রি মানে 2 পাই, অর্থাৎ সে 2 পাই পরিমাণ কোণ কাভার করে। ঠিক আছে, তাহলে এই কথাটা তুমি লেখো যে দশা পার্থক্য, দশা পার্থক্য মানে আসলে কোণের পার্থক্য বোঝায়, ডিভাইডেড বাই পথ পার্থক্য ইকুয়াল টু হচ্ছে, দেখো দশা পার্থক্য বাই পথ পার্থক্য কর্মী করলা। এখন একটা আদর্শ মান আমরা জানি, যেমন দশা পার্থক্য, যেহেতু আমি বলছি এটা কোণ বোঝায় দশা পার্থক্যটা, এখানে এখান থেকে এ পর্যন্ত গেলে আমার কোণ হয় হচ্ছে 2 পাই পরিমাণ, অর্থাৎ আমি দশা পার্থক্যের এই জায়গায় লিখব 2 পাই রেডিয়ান, তবে রেডিয়ান লেখা লাগে না তোমরা জানো। আর পথ পার্থক্য কী হবে, এখান থেকে এ পর্যন্ত গেলে আমাদের পথের পার্থক্যটা হচ্ছে হয় ল্যামডা, অর্থাৎ এখানে আমরা ল্যামডা বসাবো নিচে। অর্থাৎ দশা পার্থক্য বাই পথ পার্থক্য একটা স্ট্যান্ডার্ড ভ্যালু নিছি। দশা পার্থক্যের একটা স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে 2 পাই, যখন দশা পার্থক্য 2 পাই তখন কিন্তু আমার পথ পার্থক্য হয়ে যাচ্ছে ল্যামডা। ঠিক আছে, তো এখান থেকে আমরা দশা পার্থক্য বের করব, খুবই সহজ। দেখো, পথ পার্থক্য আমরা আমরা জানি না, কিন্তু দেওয়া আছে। দেখো, আমরা এটাকে এক্স ধরে নিব পথ পার্থক্যকে, এবং এটা কোশ্চেনে দেওয়া আছে। এই যে তোমাকে বলছে যে তরঙ্গটির চলরেখার ওপর 17 সেন্টিমিটার দূরত্বের দুইটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য কত। অর্থাৎ দুইটা বিন্দু নিচ্ছে, লেটসে একটা বিন্দু এটা, লেটসে একটা বিন্দু হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা, এই দুইটা বিন্দুর মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 17, অর্থাৎ এটা না, এই ডিস্টেন্স না, এখান থেকে একটা লম্ব টানো, এখান থেকে একটা লম্ব টানো, এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার 17 সেন্টিমিটার উদাহরণস্বরূপ। সেক্ষেত্রে এই দুইটা বিন্দুর মধ্যে দশা পার্থক্য কত, এই বিন্দুর সাথে এই বিন্দুর দশা পার্থক্য বলতে বোঝায় কোণের পার্থক্যটা কত। তো দশা পার্থক্যকে আমরা ফাই দিয়ে ডেল্টা দিয়ে অনেকভাবে প্রকাশ করি, আমরা এখানে ডেল্টা লিখলাম। আচ্ছা, আর পথ পার্থক্যকে এক্স দিয়ে প্রকাশ করা হয়, এক্স ছাড়া অন্য কিছু দিয়েও প্রকাশ করে, এক এক বইতে এক একটা কনভেনশন। তাহলে এখান থেকে যদি তুমি ডেল্টা বের করো, এটা হবে 2 পাই এক্স বাই ল্যামডা, কারণ এই এক্সটা কিন্তু এই পাশে চলে যাবে। ঠিক আছে, 2 পাই এক্স বাই ল্যামডা। এখন তোমার এইখানে লাগবে হচ্ছে এক্সের মান এবং ল্যামডা মান। আচ্ছা, এক্সের মান তো দেওয়াই আছে, কারণ এক্স হচ্ছে এই যে এত দূরত্বের দুইটা বিন্দু বলছে, অর্থাৎ এটাই হচ্ছে এক্সের মান। ল্যামডা কি হবে, ল্যামডা কিন্তু বের করতে হবে, ল্যামডা ডিরেক্ট দেওয়া নেই। দেখো তরঙ্গের বেগ দেওয়া আছে তোমাকে, বেগ হচ্ছে 340 মিটার পার সেকেন্ড,
তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া আছে এফ ইকুয়াল টু হচ্ছে 500 হার্জ, আর তোমাকে বের করতে হবে কি ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এটা হচ্ছে ওয়েভের জন্য বেগের সূত্র। সেখান থেকে লেখা যায় ল্যামডা ইকুয়াল টু ভি বাই এফ। ভি মানে হচ্ছে কত 340 আর এফ মানে হচ্ছে 500। সো 340কে তুমি 500 দিয়ে ডিভাইড করো, আমরা সেটাই আসলে ল্যামডার মান আর কি। সো এত মিটার। মিটার কেন দেখো আমি একটু বলি, এই এই যে বেগ কিন্তু তোমার মিটার পার সেকেন্ডে দেওয়া ছিল, এই যে দেখো। সো এককটা আলটিমেটলি মিটারে আসবে, আর কম্পাঙ্কের একক হচ্ছে সেকেন্ড ইনভার্স। তাহলে ল্যামডার মান বসবে হচ্ছে 340/500। একটা ক্যালকুলেটার ইউজ করি, চলো দেখি কত আসে ক্যালকুলেটারে। এখানে একটা টেরেবল মিস্টেক করছি, ওটা আমি ঠিক করে দিই। দেখো আমরা এখানে 17 সেন্টিমিটারকে মিটারে নিয়ে নিই, বাকি সব কিছু কিন্তু মিটারে নিছি। যেমন ল্যামডার ভ্যালু কিন্তু আমরা মিটারে নিছি, সো ডেফিনেটলি আমাদের এক্সের ভ্যালুটা মিটারেই থাকবে। আর এখানে এক্স দেওয়া আছে আমাকে 17 সেন্টিমিটার, এটাকে মিটারে নিতে হইলে আমি এই জায়গায় লিখে দিই। একটা হচ্ছে ল্যামডা আমাদের দরকার ছিল, আর একটা হচ্ছে এক্স। 17 সেন্টিমিটার মানে হচ্ছে 0.17 মিটার, কারণ সেন্টিমিটার থেকে মিটার নিতে হলে 100 দিয়ে ভাগ করবা। 17কে 100 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে কত 0.17 মিটার। সো এই জায়গাটা মিস্টেক হয়েছে, 0.17 দেওয়া দরকার ছিল আসলে। আমি ক্যালকুলেটার দেখি এটা কত আসে, এটা আসতেছে 1 পয়েন্ট, তো এটার অ্যান্সার আসে হচ্ছে 1.57 রেডিয়ান আসবে, 1.57। ঠিক আছে, কারণ এটা তো দশা পার্থক্য আসলে একটা কোণ, হ্যাঁ। সো 1.57 রেডিয়ান আসবে। সো এই হচ্ছে এই প্রশ্নের সমাধান, এভাবে তোমরা করবে। আল্লাহ হাফেজ।